মালদার শামসি রতনপুর হাট বৃহস্পতিবার পরিদর্শন করলে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারা মান্না। পরিদর্শনকালে মন্ত্রীকে কাছে পেয়ে তার কাছে হাট রক্ষা করার দাবি জানালেন হাটের হাটুরিয়া বাঁচাও কমিটির সদস্যরা। মালদা জেলার বড় হাটগুলির মধ্যে রতুয়া ১ নম্বর ব্লকের শামসি রতনপুর হাট অন্যতম। প্রায় ১০০ বছরের পুরনো এই হাটের জমি ১ নম্বর খতিয়ানে খাস বলে উল্লেখ থাকলেও হাটের জমি জোরপূর্বক দখল করে চলেছে জমি মাফিয়ারা বলে অভিযোগ। তবে শুধু দখল করা নয়, মাফিয়ারা নিজের নামে হাটের জমি রেকর্ড করে নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে চলেছে। ফলে ধীরে ধীরে পরিসর কমেছে শামসির রতনপুর হাটের। তাই নিয়ে হাটের ব্যবসায়ী মহলে চাপা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শামসির রতনপুর হাট পরিদর্শনে যান রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারা মান্না। সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমন মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনকালে মন্ত্রীকে কাছে পেয়ে হাটের হাটুরিয়া বাঁচাও কমিটির সদস্যরা মন্ত্রীর হাতে হাট রক্ষার আবেদন জানান। হাট ধীরে ধীরে নষ্ট হচ্ছে, বিক্রি হচ্ছে জায়গাপত্র বেচে দিয়ে আপনার সব শেষ হচ্ছে ধীরে ধীরে। তা কাস্টমার কম আসছে, হাটের ফিগার ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। প্রায় ১০০ বছরের পুরনো হাট এটা বিক্রি করে যাচ্ছে। বিক্রি করে দিয়ে এখন মাফিয়া বলেন, বদলোক বলেন, যাদের কোনো বেশ নাই তাদের বলেন, 0 পয়সার মাল বেচে দিয়ে হিরো হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এটাকে টেক আপ করুক, সুন্দর গুছানো হাট হোক, হ্যাঁ, যাতে সবাই পরিষেবাটা ভালো পায়। আজকে শামসি আরএমসি মার্কেটে গ্রাম উন্নয়নের প্রতিমন্ত্রী বেচারা মান্না এসেছিলেন এবং আমরা শামসি রতনপুর হাট, যেটা 14 একর 47 শতক দীর্ঘদিন ধরে লড়াই চলছে, সংগ্রাম চলছে, এটা CSRS 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, সরকারের সম্পত্তি। অসৎ বেলারুর প্রচেষ্টা এটা বেহাত হয়ে আছে। তার জন্য আমরা মন্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিলাম এবং কথা বললাম। এই হাটে অনেক দিন থেকে দীর্ঘ ১০০ বছরের হাট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যবসা করার জন্য আসে। ১০০০-৩ পরিবার এখানে রুজি-রুটি করে খায়। এই হাটটা একমাত্র জনসাধারণ উন্নয়নের জন্য। পরিদর্শন শেষে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারা মান্না বলেন, হাটে বেশ কিছু পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে, সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এছাড়াও হাটের জমি দখল হয়ে যাওয়ার ব্যাপারে ব্যবসায়ীদের যে অভিযোগ রয়েছে তা প্রশাসনিক আধিকারিকদের দেখার নির্দেশ দেন। দেখুন, আজকে আমরা এই শামসি হাটে এসেছিলাম। আমাদের মালদার অন্যতম একটা বড় হাট শামসির হাট। এই হাট ঘুরে ভিজিট করলাম। কিছু মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস এখানে নির্মাণের প্রয়োজন রয়েছে, সেগুলো দেখলাম। মানুষের সুবিধা অসুবিধার কথা আমরা দেখলাম। স্বাভাবিক ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আছে সেগুলো দ্রুত যাতে সমাধান করা যায়, যেমন বর্ষার জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল পর্যাপ্ত, শৌচাগার পর্যাপ্ত ব্যবস্থা করা, শেড নির্মাণ, এই বিষয়গুলো বা পুকুর সংস্কার যেগুলো রয়েছে এগুলো যাতে করা যায়। আমরা এখানে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের যেখানে ল্যান্ড আছে সেটা আমরা হস্তক্ষেপ করতে পারি। যেহেতু ভেস্টেড ল্যান্ড বা কারো রায়ত সম্পত্তি, এটা যদি আমাদের হ্যান্ড ওভার করা যায় তখন আমরা মানুষের উৎসাহ রয়েছে ভালো। এটা বড় হাট, একটা হাটের পরিকাঠামোগত ক্ষেত্রে কিছু প্রয়োজন আছে, সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরে প্রায় 4 কোটি টাকা বরাদ্দে 5টি উন্নয়নমূলক কাজের সূচনা করলেন রাজ্যের 2 মন্ত্রী। এই উপলক্ষে এদিন হরিশ্চন্দ্রপুর কলেজ প্রাঙ্গণে এক শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনী ইয়াসমিন, রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2 কোটি 16 লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতল ভবন নির্মাণ কাজে শিলান্যাস করেন। এরপর হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে দৌলতপুর, ইসলামপুর, মালিয়র অঞ্চলে 3টি রাস্তা এবং হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল অঞ্চলে 1টি রাস্তা সহ মোট 4টি রাস্তার কাজে শিলান্যাস করেন। 4টি রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মোট বরাদ্দ অর্থের পরিমাণ 2 কোটি টাকা বলে জানা গেছে। 5টা কাজের উদ্বোধন ছিল, বিশেষ করে হরিশ্চন্দ্রপুর কলেজের বিল্ডিং নির্মাণ 2 কোটি 16 লক্ষ টাকা এবং টোটাল 4 কোটি 16 লক্ষ টাকা এখানে 5টা কাজ ছিল। যে 4টি রাস্তা হচ্ছে, একটা বীজপুরা থেকে শ্যামেরহাট, একটা ভিঙ্গলের রাস্তা, একটা হচ্ছে বস্তা থেকে ভুনা, আর একটা হচ্ছে খালাগ্রাম থেকে সিমরা। টোটাল 5টা কাজ আমাদের আজকে শুভ শিলান্যাস হলো। এই শিলান্যাসে আমাদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয় উপস্থিত ছিলেন। ফের মালদা কলেজ মাঠে ফিরছে মালদা জেলা বইমেলা।
আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মালদা জেলা বইমেলা, যা চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। তাই আসন্ন বইমেলার জন্য এখন জোর কদমে প্রস্তুতি চলছে মালদা কলেজ মাঠে। বৃহস্পতিবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে মালদা কলেজ মাঠে পরিদর্শনে যান জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা সহ জেলা বইমেলা কমিটির সদস্যরা। জেলাশাসক প্রথমে বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখেন, কোথায় কোন মঞ্চ তৈরি হচ্ছে, পার্কিংয়ের জন্য ব্যবস্থা কোথায় থাকছে ইত্যাদি নানান বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের বইমেলা প্রত্যেক বছর হয় এবং এবছরও মালদা জেলায় বইমেলা 8 জানুয়ারি থেকে 15ই জানুয়ারি আমাদের মালদা কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এবং তার জন্য আমরা অ্যারাউন্ড 160 স্টলস এখানে করা হচ্ছে এবং মালদা জেলায় খুব ভালো বইমেলা হয়। ফুটফল থেকে শুরু করে বইয়ের সেলস যেটা হয় প্রত্যেক বছর খুব ভালো হয়। এবার আরো ভালো আমাদের টিম কমিটি করা হয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি বইমেলাকে আরো সাকসেস করব।